ওগো ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে মাত্র 72 জন অথবা 82 জন আরো ছোট্ট ছোট্ট শিশু দুধের বাচ্চা নিয়ে মা বোনদেরকে নিয়ে আপনি কেন চাপড় দিয়ে পড়লেন? না হস্তি বাহিনী, না আপনার কাছে তীরন্দাজ বাহিনী, না অন্য কোনো বীর পুরুষ আপনার কাছে ছিল, কেন আপনি চাপড় দিয়ে পড়লেন? এক এক করে কোরবানি দিয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন এলান দিয়ে দিলেন, খবরদার আমার নানার ইসলাম হবে হুসাইনি ইসলাম, ইয়েজিদি ইসলাম নয়। ইয়েজিদি ইসলামকে পরিবর্তন বানাবার জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद কিয়ামত পর্যন্তের জন্য ইয়েজিদ ধ্বংস হয়ে গেল, হুসাইন আবাদুল আবাদ বেঁচে রইল, বকা হয়ে গেল। কিয়ামতের ময়দানে হুসাইনি বাহাদুরি চালু থাকবে। তো ইমামে হুসাইন কারবালার জমিনে উপরে তলোয়ার, নিচের রক্তাক্তময় জমিন, ওখানে পানি ছিল না, ওই রক্ত মাখা মাটি দিয়ে তৈয়ম্মুম করে জুমার নামাজ আদা করে গোটা বিশ্বকে জানাই দিলেন, আমি মওলা আলীর ছেলে, মা ফাতেমার সন্তান, যারা কখনো তাহাজ্জুদ কজা করেনি, আজকে জুমাবার কারবালার 61 হিজরির 10ই মুহররম ইয়েজিদ চেয়েছিল নামাজ পিছে পড়লে সমস্যা নাই, গোসল গাসল করে পবিত্র হয়ে নামাজ পড়বো। ইমামে হুসাইন বলে যথা সময়ে নামাজ আদা করতেই হবে, এই কারণেই কারবালার জমিন সংগঠিত হলো। কারবালার ইতিহাস প্রেক্ষাপট বলতে গিয়ে এই আয়াত কেন তেলাওয়াত করলেন? হাসান রেজার কাছে আয়াত করিমা তেলাওয়াতের কারণ হলো, ও বন্ধুরা, পৃথিবীর জমিনে বৃহত্তম মানুষের রূপ যেই যেই দিক, এই দিকটুকু উল্লেখ করে ফেললেন আল্লাহর কোরআন। আমার আল্লাহ এলান দিলেন, খবরদার খবরদার, ওয়া ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। খোদার ভালোবাসার নাম মুমিন নয়, আমার নবীর ভালোবাসার নাম হলো মুমিন। আরো জোরে, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানাই দিলেন, এ সাহাবীরা নবী চেনা শিখো। ও ওমর কেমন করে চিনব? বলে যে আমি ওমর অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিনের দাবিদার নিতে পারিনি যতক্ষণ আমার রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারলাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমাদের কাছে আসবে, আল্লাহকে আমাদের সাথে কথা বলবে। তাহলে হযরতে ওমর ইবনুল খাত্তাবের বিষয়ে এখন আয়াতে কারিমার দিকে আসতে লাগলাম। মওলা, পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর ভালোবাসা যদি এইভাবেই হয়, গোটা বিশ্বকে একজন সাহাবীর কথা সবার কাছে মনে পড়ার কথা, মশহুর হাদিসে পাক, বুদ্ধ আরবি ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেশি বেশি ছাগল, বেশি বেশি দুব্বা, বেশি বেশি মেষ ইসলাম ধর্ম গ্রহণ করল। ইসলামের বুনিয়াদ হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, কালেমাতু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে আছে নামাজ, সাথে আছে রোজা, সাথে আছে হজ, সাথে আছে যাকাত। এই 5টি স্তম্ভ হলো ইসলামের মূল বুনিয়াদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, মুস্তাফার দরবারে ইসলাম গ্রহণ করার স্বার্থে সাহাবী দৌড় দিয়ে নবীর সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলাম, কিন্তু ও রাসূল, আমি তো ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছিলাম, নামাজ রোজা হজ যাকাত আছে না নাই? আরো 4টি রয়ে গেল না? কলমা তেলাওয়াত করলাম, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। ও আল্লাহ, জানার বিষয় হলো প্যারা মাহবুব, কিয়ামত কখন হবে? মাতা সাফ। আমার নবী একবার এলান দিলেন, এই সাহাবী নামাজ পড়ো। সাহাবী আবার ঘুরে আসলেন, রোজা রাখো। আবার ঘুরে আসলেন, হজ করো। এইভাবে ঘুরে ঘুরে একে একে 1 নয় 2 নয় 3 বার, বারবার আসার পর আমার রসুল একটু রাগান্বিত স্বরে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাফ,
আমার নবী একটু হিট করে বললেন, মা আদাত তালাহাব, এ সাহাবী রাসূল, তুমি যে কিয়ামত 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 করতে লাগলে, কিয়ামত পর্যন্তের জন্য তুমি কি তৈরি করলে? সাহাবী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কোনো কিছু তৈরি করিনি। নামাজ পড়লে বলে যে না না, রোজা রাখলে বলে যে না না, হজ করলে যাকাত দিলে বলে যে না না, তাহলে তুমি কি করলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং নবীকে ভালোবাসি। সাথে সাথে এলান দিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা। সাবিরে আমার মুনিবকে ভালোবাসো দেখো নাই, আমি মুস্তাফাকে ভালোবাসো দেখে ফেললে। যাও যাও যাও, আমি রাসূল বলে দিলাম, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আমার বাবার সাথে কারো বন্ধুত্ব নষ্ট হয়ে গেল? আছে না? আমাদের বাড়ি ঘরে আছে না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখনই দেখা গেল ওমর ইবনুল খাত্তাব গোটা বিশ্ববাসী বুদ্ধ আরবি আমার নবীর প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে গেলেন। আমার নবীর দুশ্মন হলে সে হবে আমার দুশ্মন। আমার বাবা হোক, আমার মা হোক, আমার 14 খানদান হোক, ওই রকম বাবা চাই না, ওই রকম মা চাই না, ওই রকম বন্ধু চাই না যেইজন আমার নবীর বিরুদ্ধচারণ করবে। ঠিক কিনা? উঁচা আওয়াজ দিয়ে বলেন। বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে ভাসবেন। ঐতিহাসিক প্রেক্ষাপট, কারবালার জমিনকে আমরা কোন কারণে ভালোবাসবো? কারবালাকে কেন আমরা ইয়াদগারি করব? ইমামে আলী মকাম হুসাইনকে ভালোবাসা। আমার প্রিয় রাসূল বলেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারবালার জমিনকে ভালোবাসা, ইমামে হুসাইনকে ভালোবাসা। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমার হুসাইনকে তোমরা যখন ভালোবেসে ফেললে তো জান্নাত তো আমার সঙ্গী হয়ে তোমাদের হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন এজিদের দল 22,000 সৈনিক নিয়ে, খেলাফতের দাওয়া নিয়ে, একমাত্র যোগ্য গোটা মক্কার মদিনার জমিনে আওলাদে রাসূল ছাড়া আর কেউ কি যোগ্য হতে পারে? আরো জোরে, আর কেউ কি যোগ্য হতে পারে? যদি হতেই পারে না, ইয়েজিদ চেয়েছে গাদ্দার, বেওফা, সিটার, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। নিশ্চিত আমিরে মুয়াবিয়াকে শয়নের মধ্যে রেখে বড় দিগবাজি খেলে আমিরে মুয়াবিয়ার অনুমতি চিপ দিয়ে নিয়ে খেলাফতের মসনদে যখন সগুজিত বসেই গেলেন, যখন খেলাফতের মসনদ তলব করলেন 3 জন সাহাবী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে ইমাম আলী মাকাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। স্পষ্ট ভাষায় বাঘের বাচ্চা বাঘ হয়। 3 জনে জবাব দিয়ে দিলেন, খবরদার, আমরা কখনো এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। সুবহানাল্লাহ। আরো জোরে। কারণ কি? কারবালার প্রেক্ষাপট, ইয়েজিদকে রিচার্জ করে ফেললেন ইমামে আলী মাকাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার, কখনো আমরা ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কারণ এই শুরু হচ্ছে কারবালার প্রেক্ষাপট। ও বন্ধুরা আমার, ইয়েজিদ যখন মসনদে বসে গেলেন, সর্বপ্রথম আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে যাই, ইয়া রাসূলুল্লাহ, জুয়া খেলা কি হালাল? শরাব পান করা কি হালাল? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। 1 নম্বর প্রেক্ষাপট। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। আমার বিষয়টা খুব ভালো মনোযোগ দেন, সম্পূর্ণ পারবো না, তারপরও আপনাদের শ্রুতির মধ্যে অধৈর্য হবেন বলে টাস করে বসে গেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহর কোরআন বলতে লাগলেন, জুয়া খেলা, শরাব পান করা, জোরে বলেন না। ইয়েজিদ যখন মসনদে বসলেন,
বিগত বছর একটু ইঙ্গিত দিয়েছিলাম, আবার বিষয় দিলেন বলে এলান দিতে হচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শরাব পান করলে আপন বিবিকে মা ডাকে, নাউজুবিল্লাহ, মাকে বিবি ডাকে, আরো জোরে, চিহ্ন থাকে না, হুঁশ জ্ঞান থাকে না। আবার কিছুক্ষণ পর পর গোটা বিশ্বর রঙ্গিল দেখে বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি, বাংলাদেশের প্রেসিডেন্ট আমি, বাংলাদেশের অমুক আমি, তমুক আমি, বলে কিনা? যারা খায় আপনারা দেখেন না, মধুনখারি তাই নেবার তো হুদুগুন নাই, মাতর না কেন এ সারা ফুরো দোয়া হনদিন কবুল হবো না, আকারা বড় করে হন না, জুয়টির দোয়া কবুল হবো না, আরাদিন হাদিল হামবো না, বা আজ এ তবা করে ফেলাম না। বাতিল ফিরকার গোষ্ঠী বলতে কি নাম বলতে উল্লেখ করতে হবে? আলহামদুলিল্লাহ বলেন না। যারা আহলে বাইতে মুস্তফার প্রেমের মাহফিল সাজায়, আবার শিয়ার আনো, শিয়ার একদল আছে না, ওরা আলীর প্রেমের মধ্যে, হোসাইনের প্রেমের মধ্যে না খেয়ে রক্তাক্ত করে তাজিয়া মিছিল বানায়, ওটা কিন্তু সুন্নিদের কাজ না, এটাও একটা বাতিলের কাজ, এটাও একটি বাতিলের কাজ। আবার আলীর প্রেমের মধ্যে, আওলাদ রসুলের প্রেমের মধ্যে নিজেকে নিঃস্ব করে দেওয়া নয়, বরংস ঈমানকে পুক্তা করা। সুবহানাল্লাহ বলবেন না? আলীর মোহাব্বত যার কাছে নাই তার কাছে ঈমানও নাই, একথা কেউ স্বীকার করা যাবে? ইমাম আলী মকাম হাসনাইনে করিমাইন আলী ফাতেমার মোহাব্বত যার অন্তরে নাই তার কাছে ঈমানও নাই। তাই বলে কি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের উপরে নেওয়া যাবে? কথা বলতে হবে। ওমর ইবনুল খাত্তাবের উপরে রাখা যাবে? কখনো না। এটা মোস্তফার পক্ষ থেকে নির্ণয় করে দেওয়া আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আজকে শিয়া সম্প্রদায়ের সাথে আমাদের গোলযোগ কোথায়? ওরা সিদ্দিক আকবরকে খলিফা হিসেবে মানে না, ওমর ইবনুল খাত্তাবকে খলিফা হিসেবে মানে না। আমরা ওমর ইবনুল খাত্তাব, মাওলা আলী শেরে খোদাকেও খলিফাতুল মুসলিমিন হিসাবে মানি। বলুন না সুবহানাল্লাহ। তবে দিশাটা এটা আমার পক্ষ থেকে, ডিসাইডটা না মোস্তফার পক্ষ থেকে। তো মোস্তফার পক্ষ থেকে যেখানে ফয়সালা, ওখানে কারো ফয়সালাকে আমরা মেনে নিতে রাজি? আসুন বন্ধুরা, বাবারা, মুদ্রা কথাটা টেনে নিয়ে আসার জন্য এই প্রেক্ষাপটটা আয়াত করিমা তিলাওয়াত করলাম। ইমামে আলী মকাম হাসনাইনে করিমাইনের মোহব্বত, মৌলা আলী শেরে খোদা মা ফাতেমার মোহব্বত, এক বাক্যে কারবালার প্রীতি ভালোবাসা। কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বিশ্বের জমিনের মধ্যে এই আয়াতে করিমা পর্যবেক্ষণ করলে দেখা যায় আল্লাহ নিজেই বলে দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল, আপনি ঘোষণা দিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এলান দিলেন, পৃথিবীর জগতের মধ্যে আমাদের বাবা আছে না নাই? সন্তান আছে না নাই? ভাই বোন আছে না নাই? বিবি আছে না নাই? কুটুম্ব আছে না নাই? মাল সম্পদ আছে না নাই? সওদাগরি, ব্যবসার জন্য পুঁজি তৈরি করি, ব্যবসার মধ্যে নোকসান হলে অন্তরে আঘাত আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ও আশিরাতুকুম, কুটুম্বুরা আছে না নাই? তাকসাউদা ও তেজারাতুন তাকসাউনা কাসাদাহা, ভয় পাই আমরা এই যখন ব্যবসা করতে যাই, ব্যবসার মধ্যে নোকসান আসে কিনা। ও মাসাকিনু তারদাউনাহা, সুন্দর করে বিল্ডিং তৈরি করলাম, ওই বিল্ডিংয়ের কোনো নোকসান হচ্ছে কিনা। টাইলস করলাম, মোজাইক করলাম, সুন্দর দেখতে লাগে, ওই মোজাইক করা, টাইলস করা ঘরের মধ্যে কোনো ত্রুটি দেখা গেলে অন্তর ব্যথা আছে না নাই? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর প্রিয় রাসূলের কাছে আমার মুনিব মাওলা এলান দিলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এ আমার বান্দারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনায়ে দিন, আপনার উম্মতদেরকে জানায়ে দিন, যদি এই সমস্ত কিছু 60টি ফরমা দিয়ে দিলেন, নিজের সন্তান থেকে, বিবি থেকে, মা বাবা থেকে, আপনজন স্বজন, ব্যবসা বাণিজ্য,
আপনার ঘর বাড়ি যত কিছু আছে সব কিছু চাইতে যদি জিহাদে ফি সাবিলিল্লাহ আমার প্রিয় রাসূলের প্রীতি ভালোবাসা আন্তরিকতা যদি বেশি না হয়, আমার মুনিব মাওলা এলান দিলেন, বন্ধু তুমি অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিপদ অতি আসন্ন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল পৃথিবীর জমিনের মধ্যে নিজের বাবা আছে, নিজের সন্তানাদি আছে। এই ফফরমাগুলো অনেকবার বক্তব্যে আপনারা শুনেছেন। যত প্রীতি ভালোবাসা মোহাব্বতের আছে আল্লাহর কোরআন বলে দেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখি নাই, আমার নবীর কথা শুনে মানতে বাধ্য। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, বহু জগৎবাসীরা তোমরা নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে মুমিনের দাবি করবে। আমি আল্লাহ ভালো করে জানি বিদায় এলান দিয়ে দিলাম, কখনো তোমরা মুমিন হতে পারবা না। মাওলা মামলা কি? কেন মুমিন হওয়া যাবে না? বলে যে হাত্তা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, ইউহাক্কিমুকা। এই আয়াতের তাফসীরের মধ্যে আরেকটি আয়াত যেটা বলে তাফসীরুল কোরআন বিল কোরআন, যার উপরে আর কোনো তাফসীর হতে পারে না। ওই ব্যাখ্যার মধ্যে এলান দিলেন, ওগো আমার প্রিয় রাসূল, আমি মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলাম, আপনি মাহবুব নবীকে আমি আল্লাহর পরে যারা এক নম্বরে রাখতে পারবে ওরাই হবে মুমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। ওরে মুমিন হওয়ার শর্ত কোরআনে দিয়ে দিলেন, আল্লাহর পরে নবীকে এক নম্বরে যেই রাখবে। এবার আমার প্রিয় রাসূলের মামলায় আল্লাহর কোরআন ঘোষণা দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরাম ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালারা, আনসার মুহাজিররা, আপনি মাহবুব নবীকে পেয়ে অসংখ্য উপটৌকন উপহারের ব্যবস্থাপনা করে ফেলল। এ আমার প্রিয় রাসূল, ওদের সম্পদগুলো আপনি ফেরত দিয়ে দিন। ইয়া আল্লাহ, কেন? বলে যে আপনি রাসূলকে আমি আল্লাহ চিনি, আর আপনি রাসূল আমি খোদাকে জানেন। জোরে বলুন সুবহান। মোহরাবাসীরা, চাঁদগাঁওবাসীরা যেমন নাকি মনে করতে লাগলো নবী একজন সাধারণ মানুষ, আমি আল্লাহ বলে দিলাম আমার প্রিয় রাসূল সাধারণ মানুষ নয়। আমার নবীর কাছে সম্পদের প্রয়োজন নাই, আহারের প্রয়োজন নাই, ভিটামাটির প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে আমি আল্লাহ আপনার কারণে মায়ের গর্ভের মধ্যে রেখে বাবাকে নিয়ে গেলাম, 6 বছর বয়সে মাকে নিয়ে গেলাম, স্বল্প দিনের মধ্যে দাদাকে নিয়ে গেলাম, স্বল্প দিনের মধ্যে চাচাকে নিয়ে গেলাম। ও রাসূল, আপনাকে কে লালন পালন করে বাহাদুরি দেখাইবে? কারণ আপনি রাসূল তো সাধারণ জাত নয়। যারা মনে করবে আপনি রাসূল একজন সাধারণ মানুষ, ওরা বেঈমান। দাড়িওয়ালা হতে পারে, টুপি, লম্পা জুব্বা, কপালে দা, খাটুতে জট, সব কিছু ফিটফাট থাকতে পারে। আমি আল্লাহ বলে দিলাম ওরা মুমিনের দাবি করতে পারবে না। তো আল্লাহ আপনি রাসূলের মামলায় বলে যে মদিনার জমিন থেকে বিশ্বের মধ্যে যখন ইসলাম সয়লাভ করবে আর মদিনাওয়ালাদের কাছ থেকে ইসলামের সুশিক্ষায় শীতল ছায়া পাবে, আমি আল্লাহ বলে দিলাম এই মদিনার জমিনওয়ালাদেরকে আমি রাসূলকে একটু করে চিনাই দিই। ইয়া আল্লাহ, তোমার মাহবুব নবীকে কেমন চিনাইলে? বলে যে উপরের রক্ত মাংস দেখে, বিয়ে শাদী দেখে, দুনিয়ার জগতের মধ্যে যুদ্ধের ময়দান দেখে, আমার নবীর পায়খানা প্রস্রাব মোবারক দেখে তোমরা পাগলামি করবে আমি জানি। খবরদার, আমার নবীও মানুষ, তোমরাও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য করে দিলাম। যেমনি ভাবে কোন রাসূলের আশিকজন কত সুন্দর, খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম, খায়রুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ
जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा के तेरा मुकाम यासीन तो तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और ऐ जाने जाना जाना जान सादा के तुम हो शागे शाह नाजा के हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और तेरी सनाख मेरा नसीब कुर्बान तुझ पर जान अदीब तुझ पे तसद्दुक़ आलम तमाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर सबको मयस्सर हुए मुकाम पहुंचे मदीना बनकर गुलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों दुरूद और বাবারা বুঝতে কষ্ট হলো আমার নবী খায়রুল বশর সাধারণ বশর নয় পৃথিবীর জগৎকে আল্লাহ আলোকময় করে দেন অনেক পুরাতন নাতের কলি জিসকা কোই সানি নেহি वो নবী हमारा है উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কোন নবী আমাদের নবী যার উপমা কোন নবীর মতো না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার আহলে সুন্নাতুল জামাত এই জন্য বড় গর্ব করে বলে দেন मोहम्मद की उम्मत न जाएंगे दोज़ख ये वादा रसूले खुदा कर चुके उम्मत नबीर হলাম হাবিবুল্লাহর হলাম আবার জাহান্নামে যাব এটা কেমন করে হয় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান কারণ আমার রাসূল তো সমস্ত কষ্টের বাহন নিজের গায়ের উপর তুলে নিয়েছেন উম্মতকে বাঁচাই দিয়েছেন জোরে বলুন না সুবহান যেমনি ভাবে আমার বিষয়ের আলোকে কারবালার ইতিহাস এবং প্রেক্ষাপট উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যদি দুটি শব্দকে এককাট্টা করি কেন কারবালার জমিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আজকে করতে করতে 25 বছর হয়ে গেল এখনো টের পান নাই কারবালার জন্য সুন্নিরা পাগল কেন কেন কারবালার জমিন সংগঠিত হলো বন্ধুরা আমার যেমনি ভাবে আয়াতে কারিমা উল্লেখ করতে গিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাবের দিকে রু চলে যায় আমার প্রিয় রাসূল ওমর ইবনুল খাত্তাবের হাত ধরে একদিন কোন একটা কাজের মধ্যে যাত্রা দুইজন বন্ধু সাহাবী হিসাবে রাসূলের সাথে কথোপকথন করতে লাগলেন হঠাৎ করে এমন একটি জায়গায় পৌঁছে গেলেন আমার রাসূল জিজ্ঞাসা করে ওমর রে আমি রাসূলকে তুমি কত ভালোবাসো ওমর ইবনুল খাত্তাব টুস করে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ শুধু জানটা বাঁচিয়ে রাখলাম সব কিছুর উপর আপনি নবীকে রাখলাম আমার নবী এলান দিলেন ও ওমর ইবনুল খাত্তাব এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরতে সাইয়েদনা ওমর দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন সামনে একটা কদমও দিলেন না আমার নবী একটু করে মুস্কুরাহাত দিয়ে সামনে চলে গেলেন পূর্ণ সময়টুকু কাটিয়ে দিলেন আবার উম্মতের মায়া নবীর কাছে আসে না নাই আরো জোরে নবীর কাছে অন্য কারো মায়া আছে কথা বলতে হবে
অন্য কারো মায়া আছে? কে বলছে যে নবীর কাছে অন্য কারো মায়া আছে? আল্লাহ রসুলের কাছে যদি মায়া থাকতো ইমামে হোসেনকে শহীদ করলেন কেমন করে? ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আল্লাহর রসুলের কাছে বিবির প্রেম নয়, ইমামে হুসাইনের প্রেম নয়, গোটা বিশ্বের জগতের কোনো প্রেম নয়, একমাত্র রসুলে পাকের প্রেম ছিল উম্মতের দিকে। সেই জন্য আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের পাগল, আমি মাওলা তো আপনি হাবিবুল্লাহর পাগল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য গোটা বিশ্বকে জানান দিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি কেউ বন্ধ করতে পারে না, যে এসে জিজ্ঞাসা করে, ওমর ছোট্ট বাচ্চার মতন কাঁদতে লাগলে কেন? বলে যে, ও সাহাবীরা, আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই, কারণ আমার রসুলের প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি আমার রসুলকে ভালোবাসার মামলায় আমি মনে করলাম এইভাবে উত্তর দিলে নবী খুশি হবে। এখন দেখা গেল না না না, জানি না কোনভাবে উত্তর দিলে আমার মাহবুব নবী খুশি হয়ে যায়। হযরতে ওমর কাঁদতে লাগলেন, কোনো মশওয়ারা করতে লাগলেন না। কিন্তু আবার প্রিয় মাহবুব তো উম্মতের পাগল বলে সমস্ত তাবলীগ ইসলামের কাজ ছেড়ে আবার ঘুরে আসলেন। ওমর তুমি কেমন আছো? এবার ওমর কান্না বন্ধ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কদম নড়ি নাই, কারণ আমার ঈমান হলো ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার বুলি তো খোদার বুলি, আপনার বুলি তো সাধারণ মানুষের বুলি নয়, আপনাকে চেনার মধ্যে ভুল হয়ে গেল। আচ্ছা, আমার নবী একটু করে হেসে দিলেন, এবার ইয়াদগারে দিলেন, ওমর আবার বলো, এবার সুযোগ পেয়ে গেলে আমি নবীকে তুমি কেমন ভালোবাসো? হযরতে ওমর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতো আপনি নবীকে বেশি ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে মুস্তাফা এলান দিলেন, আল-আন ইয়া ওমর, এ আমার ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলে। ওমর চিৎকার দিয়ে কান্না দিয়ে উঠলেন, এটি হলো খুশির কান্না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জৈসা শহীদ আজম কোই জাহাं में हुआ नहीं है, चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पे तेग तूले हुसैन सिजदे में गिर के बोले, अदूत जब सर पे तेग तूले हुसैन सिजदे में गिर के बोले, मदीना वालो गवाह रीना, मक्का वालो गवाह रहना, अरे दुनिया वालो गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। पुकार अब्बास ऐ सकीना, मैं पानी लाओ गए सकीना, कटे है बाजू छिदा है सीना, कटे है बाजू छिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। हुसैन फरमा साथियों से अदा करो पुर
जलाल सजदे है तेग खंजर तबर का साया कहाँ हमारा खुदा नहीं है। गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन गरीब उम्मत के बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन यजीद जैसे शकी के आगे, यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चुरी के नीचे गला है, लेकिन किसी से कोई गिला नहीं है। उपस्थित के कबूल করুক। সর্বশেষ দিকে আপনাদেরকে এলানটুকু দিয়ে রাখলাম, গোটা বিশ্বকে ইমামে হোসাইন কারবালা দিয়ে জাগ্রত করে গেলেন। হকের দামামা ফিটিয়ে দিলেন। না হকের সামনে মাথা নত করব না, অন্যায়ের কাছে সের ঝুঁকাবো না। যেই দিন আমার প্রিয় রসুলের নাতি যান কারবালার জমিনে শাহাদাত, আমার রসুলের দাওয়া ছিল 61 হিজরির কারবালার জমিন যখন হবে, আমার হোসাইন যেন পালিয়ে না আসে, আমার হোসাইন যেন উ শব্দ না করে, আমার হোসাইন যেন নীরব থাকে, আমার হোসাইন যেন তলোয়ার বল্লম নেজা তীরের আঘাত মেনে নেয়। রসুল কেন বলে যে যদি উ করে আমি তো পরীক্ষায় পাস করতে পারবো না। ওই দিন আমার প্রিয় রসুল ইমামে হুসাইনের সামনে ছিলেন, এক হাতে আবে কৌসারের পানি ছিল, আর এক হাতে আতেল হুসাইনা সবরার দাওয়া ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো কারবালার জমিনের প্রেক্ষাপট। আল্লাহর রসুলের নুরানি সুরত দেখে ইমাম হুসাইন মধু হিসাবে, চিনি হিসাবে, রসগোল্লার মতন মেনে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আঘাত ইমাম হুসাইনকে কাঁদাইতে পারে নাই, ইমাম হুসাইন হেসে দিয়েছিলেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হাসির মধ্যেই গোটা বিশ্বকে হাসাইয়ে দিলেন। ইমামে হুসাইনের দাওয়া ছিল, হুসাইন তুমি কামিয়াব হয়ে গেলে, আমি রসুল তো তোমার সামনেই হাজির হয়ে গেলাম, এক্ষুনি তুমি শাহাদাতের চ্যাম্পিয়ন করবে, আবে কৌসারের পানি পান করে তুমি বকা হয়ে যাবে। বকা মানা ইমাম হুসাইন এখনো আসে না? নাই ছিল কি ছিল না? এজিদ আসেনি? ইয়েজিদের নাম নিলে মানুষের থুক মারে, আর হোসাইনের নাম নিলে মাথা ঝুঁকাই দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে হোসাইনি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পৃথিবীর জগৎবাসীরা যে লম্বা আয়াতে কারিমা তেলাওয়াত করলো, মূল সার কথা ছিল সব কিছুর মূল হলো মুমিনি দাওয়া। আর মুমিনের দাওয়া হলো ইমামে আলা হজরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাম্মত আহলে সুন্নত का ये बेड़ा पार असगा बेहुजूर। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত সিদ্ধি সংসদর এই বাড়িয়ান ঐতিহাসিক বাড়িও যে কিনলে হইতে না, আলা হযরতের শুধু রিজুদ্দুরি লইলে মোরা তার কে বেতল আর কে দলিল তো ইতারা তো শিখি বলে হতো মোরা জমির মধ্যে। আর জান মোহাম্মদ সড়ক গিয়ে ঐতিহাসিক সড়কে গিয়ে জান মোহাম্মদের বাড়িয়েন ঐতিহাসিক বাড়িয়ে গিয়ে ওনারা গৌসুল আজম খাজা গরিবেন আমাদের রেজুদ্দুজন না জীবের ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরতের কদম ধরে ফেলে এত লাই বাড়িয়েন আন্নরে আওয়াজই রাত ৩টা বাজার দে অবুক 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 এদুর মানুষ আতে নিযুক্ত বুক ফরিদার কি আল্লাহু আকবার। উনকে হাসান রাজার মোহব্বত না, उन ब्याकुन औलाद रसूल मोहब्बत। अहले सुन्नत का ये बेड़ा पार असगा बेहुजूर। नजम है और ना वो है, नजम है और ना वो है,
इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে বাবারে কারবালার ময়দান পৃথিবীর জগতের মধ্যে 14 শতাব্দীর মুজাদ্দিদ বলতে লাগলেন, ও জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, নজম হে ওরে নাও হে, নাও মানা আমাদের কিস্তি, নজম হলো আমাদের পরিচালক। সুবহানাল্লাহ। ইতরাত রাসূলুল্লাহ কি আমার নবীর আওরাদরা। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস ভারী জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আর একটি হলো ওয়া ইতরাতি আমার আওরাদের রাসূল ইমাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ কি আর লাগবে? আর লাগবে? আল্লাহ কবুল করুক। টিয়ান্ন না বেকুনে ও মারে আজ তো না আরো বুড়ো বাফক গই টিয়াক বান্ডেল দিয়ে আর হদুকুন দিয়ে লাই জানেন না ব্যাগি সতীর আমিন হন না। দাওয়াত ন নেবেন অনরাত দোয়া কবুল হইলেই হইতে না। মোরাবাসী হল একবার যাইরে চাইতে লাগবেন না মোরার হদুর মেই ভারত ফারির এতিম মেই ভা গত হালিয়োগ্য ভর্তি করছে অন মোরার আমিন হন না। আবাসী হল যে সমস্ত মাবুনকল হস্তফার উগ্র মেইফা জন্ম দিয়ে আরোগ্য জামার ঘরত জান্য পারে। মেইফা দিয়ে কেউ বিয়ে না করে, মরত ফলিবে বরকন্যা বিয়ে করি ফেলায় আর কান্ন হইত দেরি বেকায় সীমিককে জ্ঞান ঠিক না। মেইফলি বিয়ে করতে রাজি নাই, 5 লাখ টাকা খরচ হইব, লাহাফারা গরম ফরম হইব, বিয়ে দন ফুরিব এতার লাই। আচ্ছা মেইফার নাম কি অপরাধ? মাতন না হন মরত ফর বাফল্লাই আন নবী জান্নাতের জামিনদারি নল, কিন্তু মেইফার মা এবং বাফল্লাই জান্নাতের জামিনদারি আছে। ইবেরি আর বাপ জিবে অফুত অর্ধেক হাদিসুর আমল আয় ঘুরি দিকে তুই কামিয়া আর অর্ধেক তুকতে গরম করিব। গোটা বাংলাদেশে নোয়াশিল আয় হইতে পারি যাতে তিয়ে ঘরে ফেলাই আলহামদুলিল্লাহ। আরো 15 বছর লাগবে এর দূরেতে, এই 60 বছরের ভিতরে আয় 15 বছর ভিতর আগে আগে আগামী 30 তারিখ আর ফাইটিংয়ের হাম শেষ প্রায় 2 কোটি 20 লক্ষ টাকার হাম হকুটি কিছু দেখানো দাঁড়াইছে আজি ব্যাকের মেডির ভিতরে সুবহানাল্লাহ। তো 2 কোটি 20 কোটি টাকা দিয়ে খান ফ্রান্ট বাড়ি পাইতে পারে আলহামদুলিল্লাহ। না দোয়া করিবেন না আল্লাহ ব্যাকুর কবুল করো। তো এতাল্লাহ অনরার হাসা আবদার অনরার দোয়া কবুল। আগামী ডিসেম্বরের ভিতর আয় যেন 3-7 ফিরে ফেলে পারি প্রত্যেক দিন মাইফা। আজকে 2 মাইফারে ফেরত রাত্তা খান বানিয়েছি অরিজিনাল মাইফা উগ্র 7 বছর উগ্র 8 বছর 2 মার মাইফা ভর্তি করেন না পারি জাগানা দি অনরা দোয়া করিবেন আল্লাহ যেন এই সমস্ত মাইফা প্রায় 15 জন মতো আই এখন আদ্য ভরাই দিই যে সমস্ত মাওরের মাইফার কারণে বিয়ে নেওয়ার এলে মাওরের বিয়ে দিয়ে দিই আমিন হইবেন মারকানা বড় করে হন না নিউজ সারা নজুল ওন ফাইলিং উল্লাই যদ্দুর ফারণ বাড়াই দিবার চেষ্টা করিবেন। কিডনি ফেলনি হইবেন নাই, মা বোর গুণা মা হইবেন নাই, দাদা দাদির গুণা মাফ হইবেন নাই, বিষা ভাইবেন নাই, হামাদ বাড়িবেন নাই, হজরতুন মুক্ত হইবেন নাই, রিং নব হইবেন নাই, নিজের বউর গুণা নিজের গুণা মাফ করাইবেন নাই, যাতে নাইবেন নজুল গরিবর নজুল গুরু ফল নজুল মেহরবানি এলে সুযোগ আর ফাইতেন না। রাত 3টার সময় দান করতে লাগবেন দে সৎকা দিলেই বলা দফ হয়, গুণা মাফ হয়, আশা পূরণ হয়, তকদির পরিবর্তন হয়, জান্নাত হাসাই, জাহান্নাম দূরে যায়, আর সৎকা দৈন্যে ইবে খোদার বন্ধু হয় আর সখী ও হাবিবুল্লাহ বড় করে সুবহানাল্লাহ। আরো মাবুনকর জামার হায়াত বাড়াই বেল্লাই ফুয়াশার এত্তেফাকতা বেল্লাই ইনকাম বাড়ি বেল্লাই গালফর মধ্যে যুদ্ধ চলত দে কষ্ট আছে দে কষ্ট নিবারণে বেল্লাই কি চাইলেন নিয়ত করি দন আয়ও প্রত্যেক দিন উগ্র কাস্টডিও বানাই আয়ও কামিয়াব হই আলহামদুলিল্লাহ। না আল্লাহ আরো হন রুগ্নতা শুধু হাড়ুর ব্যথাগান দিয়ে দেয় আড্ডুকে রসাক্ত মানুষ 56 বছর বয়সের হই আলহামদুলিল্লাহ। হাজার হাজার জানাজা লকডাউনত ফরাই গত 3 সপ্তাহের ভিতর 5 জানাজার নামাজ 2 শুধু আর বড় আর 3 আর ছোট আল্লাহ আর তো বাঁচারে কি আলহামদুলিল্লাহ। আকানা বড় করি তো আমরা দোয়ানো করিবে না যেন 200 বেশ বিয়ে দিবেন লাগে লালচ করছি সুন্দরী সাহেবের লাই ডিগ্রি পর্যন্ত ফরায় হাফেজে কোরআন বানাই 200 অনরা দোয়া করছেন 200 হাফেজ কি আগামী বছর 20 জন ইনশাআল্লাহ আর টার্গেট
আমিন ন হইবেন। বিশিতবারে যাবেন মেইফল মরত ফকল আসরের নামাজ পড়িবেন মগরিবন নসরি চলে আইবেন। আর যদি বাংলাদেশত থাকি আরে ভাইবেন আমিন হন না। এতাল্লাহ নিয়ত করে দিবেন আর আল্লাহ ব্যাকরণ নিয়তরে কাবেলে মকবুল বলক আমিন। ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك জান মোহাম্মদ সড়কত বই গোটা এক বছরের গুণের কাফারা ব্যাকিন বানাইবের ব্যবস্থা করে দিই। বড় করে সমানো হইবেন কাফারার প্রেক্ষাপট। বন্ধুরা আমার গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন দুটোটাই কবিরা গুনাহ। জুয়া খেললে আপন বিবি পর্যন্ত বিক্রি হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন না। জুয়া খেলা কি হালাল বলা যাবে? শরাবের পেয়ালা যখন দে মসনদ দিয়ে আর কেউ তাড়াহুড়া করবে না, ব্র্যান্ডের মদের বোতলগুলো নিয়ে হাতে ধরাইয়ে দে। কিরে মামলা কি? কিছুক্ষণের জন্য সেই মনে মনে বলে আমি তো এই এলাকার রাষ্ট্রপতি, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য শরাবকে রাওয়া করে দিলেন, জুয়া খেলার স্টল করে দিলেন, সুদের বাজার বসাই দিলেন। কয়টা বললাম? 3টা। চতুর্থ নাম্বার, যেই দিন 10 তারিখ সংগঠিত ছিল ওই দিন ইমাম আলী মকাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন বেলায়েতের সম্রাটের সন্তান। সুবহানাল্লাহ। এজিদ চেয়েছিল পৃথিবীর জমিনের মধ্যে মন গড়া ইসলামকে তৈরি করা, দুলিবালি মিশ্রণ করে দেওয়া, যথাসময়ে নামাজ পড়া, শরীয়তে মুহাম্মদীর মধ্যে ওয়াজিব ঠিক কিনা। আর এজিদ চেয়েছিল খবরদার খবরদার নাপাকি অবস্থাত নিজের ইচ্ছা অনুপাতে যথাসময়ে নামাজ না পড়লেও চলে। ইমামে হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার আমার নানার ইসলামের মধ্যে শরাব পান করা হারাম, জুয়া খেলা করা হারাম, বেগানা নারী নিয়ে মদ্যপান করে জানার বাজার করা হারাম, নামাজ নির্দিষ্ট টাইমে না পড়লে হারাম। এইভাবে অনেক কিছু রদ করতে 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 ইমামে আলী মকাম হুসাইন হুঙ্কার দিয়ে উঠলেন খবরদার। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন 22,000 নয় 22 লক্ষ সৈনিক যদি হয়, আমি মৌলা আলীর সন্তান, আমার মা ফাতেমা যার মার্কেটে আমি জন্ম নিলাম, আমার বাবার মায়ের কাছে জীবনে কখনো ইসলামের গর্হিত কাজ করতে দেখি নাই, এক ওয়াক্ত নামাজ কজা হতে পাই নাই। আমি সেই বাবার ছেলে, সেই মায়ের ছেলে, সেই কারণেই কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন আদুতে জব সর পেতে তুলে হুসাইন ভুলে, আদুতে জব সর পেতে তুলে হুসাইন সজদে में गिर के बोले दुनिया वालों गवाह हो रे ना, दुनिया वालों गवाह हो रे ना, नमाज मेरी कर्जा नहीं है, दुनिया वालों गवाह हो रे ना, नमाज मेरी कर्जा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गीला नहीं है। सलातुनिया কি বাবারা কষ্ট লাগে? লাগে লাগে মনে হয়। কারবালার প্রেক্ষাপট। বন্ধুরা আমার গোটা বিশ্বকে জানান দিয়ে দেখ ইমামে হুসাইন আপনি কি কিছু বুঝছিল না? 56 বছর বয়স, আপনি কি মদহুশ ছিলেন? বলে যে খবরদার খবরদার, আমরা নবীর আওলাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গোটা বিশ্বের জমিনে মক্কার মদিনার জমিনে ওমর ইবনুল খাত্তাব এলান দিলেন, আব্দুল্লাহ কিসের শিকায়ত করলে? আব্বাজান আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমি যুবরাজ। ইমামে হাসান হুসাইন যুদ্ধের ময়দানে যাই নাই,
যুদ্ধ করে নাই, ওরা 7-8 বছরের ছেলে। ওরা যদি গনিমতের মাল আপনার এই খেলাফতের মসনদে বসে 1000 টাকা পেয়ে যায়, আমি কেন 500 টাকা পাবো? ওমর ইবনে খাত্তাব ডিক্লেরেশন দিলেন, ও আব্দুল্লাহ, এখনো তোমার বুঝে আসে নাই ইমামে হুসাইনকে, ইমামে হাসানকে। ওরে বাবা আব্দুল্লাহ, মা ফাতেমার মতন একজন মা, মাওলা আলীর মতন একজন বাবা, মা খদিজার মতন একজন নানি, আমার রাসূল পাকের মতন একজন নানা আমাকে এনে দাও, আমি তোমাকেও 1000 টাকার নোট দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো ওয়াজ গিল্লো বাদি রাজ্যে বুঝে দিন আয় বুঝে শেষ হবো না, প্রতিটি হতার ভিতর নোক্তা হবে সুবহানাল্লাহ। কারবালার প্রেক্ষাপট কেন? ইয়েজিদ চেয়েছিলেন সারা জারি করে দিলাম, সুদের বাজার বসাই দিলাম, জুয়া খেলার আসর দিয়ে দিলাম, বেগানা নারী পুরুষ বিগত বছরে বলেছিলাম আজকের ব্যান্ড প্যাকেজ যেই মেহেদি রজনীর মধ্যে বধূ বরণ কনে বিদায় আমরা দিতে পারি না, চ্যালেঞ্জ দিয়েছিলাম খোদার জাতের কসম আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক একটি মেহেদি রজনী করে বধূ বিদায় দেন, বধূ বরণ করেন, ওখান থেকে একটি সন্তান নেন। আর যারা ব্যান্ড প্যাকেজ বিভিন্ন ধরনের, এটা আর কি কি বলে যে পারেন না, ডিজে আর কি ব্যান্ড পার্টি দিয়ে দেখেন দুটো সন্তান এক কাট্টা করবেন, খোদার কসম 2 সন্তানের মধ্যে আসমান আর জমিন তফাৎ থাকবে। কারণ জেনার বাজার দিয়ে মা বাবা যে সন্তান বধূবরণ করে সন্তান জন্ম দিলেন, ওই সন্তানের মধ্যে জেনার গ্রাম থাকবে। কি থাকবে? আমার ছেলে কেন আজকে চুরি, আমার ছেলে কেন আজকে ডাকাতি, আমার ছেলে কেন সন্ত্রাসী করে, আমার ছেলে কেন চাঁদাবাজি করে, আমার ছেলে বেলায়েতের ওলি হবে না কেন? নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরজা তো খোলা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আজকের শাহাদাতে কারবালার থেকে একটা টিপস নিয়ে নিন। ইমামে হুসাইন কারবালার প্রেক্ষাপট দেখাইতে গিয়ে খবরদার, আমি ইমামে হুসাইন মর্দে হক बातिल से हरगिज खौफ खा सकता नहीं। सुभान अल्लाह। मर्द हक बातिल से हरगिज खौफ खा सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ওগো ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে মাত্র 72 জন ইয়াতবা 82 জন আরো ছোট্ট ছোট্ট শিশু দুধের বাচ্চা নিয়ে মা বোনদেরকে নিয়ে আপনি কেন জাপড় দিয়ে পড়লেন? না হস্তি বাহিনী, না আপনার কাছে তীরন্দাজ বাহিনী, না অন্য কোনো বীর পুরুষ আপনার কাছে ছিল, কেন আপনি জাপড় দিয়ে পড়লেন? এক এক করে কোরবানি দিয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন এলান দিয়ে দিলেন, খবরদার আমার নানার ইসলাম হবে হুসাইনি ইসলাম, ইয়েজিদি ইসলাম নয়। ইয়েজিদি ইসলামকে পরিবর্তন বানাবার জন্য ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। কিয়ামত পর্যন্তের জন্য ইয়েজিদ ধ্বংস হয়ে গেল, হুসাইন আবাদুল আবাদ বেঁচে রইল, বকা হয়ে গেল। কিয়ামতের ময়দানে হুসাইনি বাহাদুরি চালু থাকবে। ঠিক কিনা বাবারা? আরো জোরে। তো যদি ইমামে হুসাইনকে ভালোবাসি তাহলে মোমেনের পরিচয় হলো। ইমামে হুসাইনকে ভালোবেসে কারবালার 61 হিজরির জমিনের কথা মনে পড়লাম, এটা কি গদ্দারি হবে না ওয়াফাদারি হবে? আর যদি বসে থাকেন তাহলে আপনি এজিদি, ঠিক না? আর যদি ইমামে হুসাইনের মোহাব্বতে মাহফিল সাজান, মাহফিল হলে দূর দিয়ে বসেন, তাহলে আপনি হয়ে গেলেন হুসাইনি। কারবালার প্রেক্ষাপট কেন দেখাচ্ছি বন্ধুরা? গোটা বিশ্বকে আমি জম করে বলছি, সময় ভাঙবে। এক একটা হেকায় যদি আমি বলতে যাই, ইমামে হুসাইন রক্তাক্ত ময়দানে নামাজ ফরজ নয়, জান বাঁচা ফরজ। কি ফরজ? জান বাঁচা। কিন্তু ইমামে হুসাইন কারবালার জমিনে উপরে তলোয়ার, নিচের রক্তাক্তময় জমিন, ওখানে পানি ছিল না,
ওই রক্তমাখা মাটি দিয়ে তৈয়ম্মুম করে জুমার নামাজ আদা করে গোটা বিশ্বকে জানাই দিলেন, আমি মওলা আলীর ছেলে, মা ফাতেমার সন্তান, যারা কখনো তাহাজ্জুদ কজা করেনি, আজকে জুমাবার কারবালার 61 হিজরির 10ই মুহররম ইয়াজিদ চেয়েছিল নামাজ পিছে পড়লে সমস্যা নাই, গোসল গাসল করে পবিত্র হয়ে নামাজ পড়বো। ইমামে হুসাইন বলে যথা সময়ে নামাজ আদা করতেই হবে, এই কারণেই কারবালার জমিন সংগঠিত হলো। মনে থাকবে? এখন কি আমরা নামাজ ছেড়ে দেব না নামাজ যথাসময়ে পড়ব? নামাজ ছেড়ে দেওয়া ইয়েজিদি, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়া হুসাইনি, শরাব পান করা ইয়েজিদি, শরাব ছেড়ে দেওয়া হুসাইনি, প্যাকেজ ব্যান শু করা ইয়েজিদি, ছেড়ে দেওয়া হুসাইনি। সুবহানাল্লাহ বলবেন না? জুয়া খেলা করা ইয়েজিদি, জুয়া খেলা পরিত্যাগ করা হুসাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলতে থাকবো শুধু না? ভাই বেরাদর, আত্মীয়তার বন্ধন, ভাইয়ে ভইনে, ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? কাটাকাটি আছে না নাই? খোদার কসম, আপনি 8টি দিন মুহররমের 2 তারিখ থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত আপনি কারবালার শামে কারবালা, সাওয়ানে কারবালা, তারিখে কারবালা, বেঙ্গলি তর্জমা হয়েছে, খোদার কসম আপনি উল্টাই দেখেন, ওখানে পেয়ে যাবেন ইমামে হাসান ইমামে হুসাইনের সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, চাচি আর বাসুর পুতের সম্পর্ক, আপনার ভাতিজা আর ফুফুর সম্পর্ক, খালা আর এই ভাগিনার সম্পর্ক, চাচা আর চাচাতো ভাইয়ের সম্পর্ক, শুধু নিজের ভাই নয় গোটা বিশ্বকে জানাই দিলেন। কারবালার প্রেক্ষাপট যখন বর্ণনা করতে যায়, ইমামে হুসাইন এলান দিলেন, খবরদার যদি বাইয়ে বাইয়ে 3 দিনের উপর কথাবার্তা বন্ধ থাকে, সেজন্য আমার প্রিয় মাহবুব আফসুস সালাম বাইনাকুম, তুমি কথা ছেড়ে দাও, অন্তত বলো আসসালামু আলাইকুম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া আর মাহবুব করে জ্বালা জ্বালা হুজিয়ে বাজলি স্যারও চাইতেন, ঠিক না? যতদিন মাতবুল শুরু নয় এতদিন হন ইবাদত কবুল নাই, যতদিন বাইয়ে বাইয়ে সালাম কালাম নয় এতদিন হন ইবাদত। এটা যদি বছরের 5 রাত যাই ওই দিনে অনত ইবে এনে গিয়ে গুদে যদি কবুল করাই তো মন চাই অনে বাইর লয় বাইয়ে মাতি পেলাম যাও ইয়ে ভাই মাফ করে দিস, ছোট হলি তখনও কথা নাই, আর বড় হলি যদি আর বাইয়ে মাপ নসক আল কাযিমিন আল গাইজা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বড় করে সুবহানাল্লাহ হইবে। জিবে সব হারাম হারাম, উগ্র হারাম হালাল, ইবে কি হবা? রাগেরি গোসারি জিবেল্লায় বোতালাক দে, মারে জুদো করি দে, কিরে ওরা কি করলি, মারে বাদ দিয়ে ওরিরে সালাম করলি, ঠিক না বে? ঠিক আমার কেনা বড় করি হন না, নিজের মারে জুদো করে দিই, ওরে বানাই দে সর ফোয়া, ওরিরে বানাই দে সর মেই ফোয়া, বাসা কান বাড়ার লইয়ে মা বর খবর নাই, একবারে ট্যাঙ্গের ট্যাং দি জিয়ে ফোয়াশা ফালি ফালি হার, ওরে বাজার ঘরের ওরিয়ে রান্না ঘরের, আসা না নাই? ছোট ছোট ঘর হতেন বাড়ালো তাকে গিয়ে ওমা কিয়া আরো ওরি বাড়ানো পরে ওমা ইতির ফুয়ালই নারহারি জন্ম দিয়ে দে, ইবে তো আল্লাহ ভালো গিয়ে মাথার তাজে গিয়ে, আর তুই এই জামাই ভাইও তখন বেড়ি একবার চিন্তা করলি না যে জামাই রই তুই গর গর, যেই ফুয়াল হইলে তুই নাদুস নুদুস করি ফালাফালি গরর, তুই জামাই বললে তোর রড়িতে আসিল দেরি, তার মনিবে কেন বরদাস করিব? যদি চুল পরিমাণ আঘাত আপন মা বড় যদি সন্তানের ভোগ করতে নয়, আরে জান্নাত তো দূরের কথা, কলমা লেগে মরিন না পারে গুরু মুখ বন্ধ কি কারা যুবক করে হন তালিবে দাসে দি, ঠিক না বেটি? আর আর নবী খবরদার খবরদার খবরদার, তোর মা বাবা যদি তোরে কিরিস দিয়ে হবাইও ফেলাই জান যদি জাগিও, তারপরও তোর মা বাবার কদম যাবি। সুবহানাল্লাহ হন না? আর কারা বড় করে হন না কিয়া ও রোরিয়ে কি জান্নাত দিতে পারিব না? ও রোরি এক্সিডেন্ট তুমি বাঁচাতে পারিব না? ও রোরির দোয়া দিয়ে বড় মন্ত্রী মিনিস্টার দিতে পারিব না? খোদার কসম মা বাই দোয়া করলি মন্ত্রী মিনিস্টার দিতে পারে, মা বাই দোয়া করলি বড় আল্লাহর ওলি হতে পারে, মা বাই দোয়া করলি এক্সিডেন্ট তুমি বাঁচিতে পারে, মা বাই দোয়া করলি পৃথিবীর জগতের মধ্যে সুনাম অর্জন করিতে পারে, ইজ্জতের মালিক হতে পারে। মা বাই সারি উরুল আজম পয়গম্বর মুসা কলিমুল্লাহর জান্নাত জিয়েন, নবীর জান্নাত জিয়েন, এলে জান্নাত নিয়ে আপন মা বাই শোয়া দিতে পারে। মা বাবা না ওরি বেলা নমাতে আর কানা বড় করি
ইমামে হুসাইনের কারবালার শাহাদাত সুবহানাল্লাহ না অবুক 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 ইয়ারা ফু এক সম্পদ চাইলি আরা ফুই বেল্লা কোনো সম্পর্ক রাখি না কে আর মায়ারে শিখে দেখি অফুত তোর ফুল দেখুন নি হত স্বার্থপর সম্পদ দাবিতে তো সাইবুদ্দিন ননিত হতো না আর বাবার সম্পদ আয় দুই ভাগ পায় আর বনে পাই হবাক মাতন না ওমা কারবালার প্রেক্ষাপট তৃতীয় রহন করিব ইমাম হোসেনের শিকার দেয় বাইফুতুল্লয় সম্পর্ক সাসাল্লয় সম্পর্ক জেডাল্লয় সম্পর্ক সাসিল্লয় সম্পর্ক স্বাস্থ্যবাইল্লয় জেড়তবাইল্লয় সম্পর্ক ইমাম মুসলিম বিন আকিল সুবহানাল্লাহ না ইমাম হোসেনের আফন ভাই না স্বাস্থ্য ভাই জান কোরবান করছি না বড় করে আনো সুবহানাল্লাহ কে ইমাম হোসেনের সুৎকরানো দেয় ওবা তোরা ব্যাকুন জগুই আর সারি আরি তারা আর রক্তল্লাই ফলই দে তোরা রক্তল্লাই ন তোরা যাত্রার গাতে গিয়ে পারিবে গিয়ে না কেউ জান কোরবান যদি গিললেই এই কারবালা আজ এটা বসুন দে গিললেই এটা কি বিরিয়ানি লাই মাতন না কেনা জান মোহাম্মদ সরগত কি বিরিয়ানি হাইরে কি বহুত বড় কিছুই দিম না খোদার কসম করে হয়ে দি যদি আজিয়ের বইটা কি ইমানের বইটা কয় অন্য হন নিয়ত সারণ আল্লাহ আর জিন্দগির গুণা মাফ করি দেয় ইমাম হুসাইনুর শাফাত আল্লাহ আজিম করি দেয় সাথে সাথে ইমাম হুসাইনুর জান্নাত অনর জান্নাত সুবহানাল্লাহ কারবালার প্রেক্ষাপট বর্ণনা করতে যায় একথা এলান গরম ভরে দে ইমাম হুসাইনের শিকার দে অন্যায় 22 লক্ষ যদি হয় জানতো আজিয়ে নইরে হারিয়ে দন পড়িব ইয়ের উদ্দ কুত্তর মতন কুরুর মতন কারা জান দিতাম জান দিলি আর আতির মতন করে দিই বাগর মতন গর্জন দিয়ে জান সাকজম অন্যার প্রতিবাদ করতে যায় যদি আতে মরণ ভরে আর নবী হদে যে জিয়ান উচিত করি মরিবু ইমামে হুসাইনুর জান্নাতিয়ান তোল্লাই অবধারিত ইয়া আর বাইরুত আগাতর আর বনিরুত আগাতর ঈদ হতাক্কান রাখে গিয়ে যদি ইয়া বনুন লয় বাইর লয় সম্পর্ক নাই দিল্লা তারা তারা আসানে নাই কিল্লাই নাই দিয়ে হতে না সম্পত্তি ঠিক না বে ঠিক আর বদিনের সম্পত্তি আর বাফর দুই ভাগ আইল হই আবার বনিত্ব সম্পত্তি হাইম দে এনে সোজা যাইম সোজা আসিম ন একখানা অনরে বেহাগরি জন না উগ্র বিস্কিটের প্যাকেট লই জন না বনুরে প্রত্যেক মাসে মাসে আনি নাইর করন না ঠিক না বে ঠিক তো মাইফাইবে যদি বনুর লয় সুসম্পর্ক থাকে জীবনত কোনোদিন বদিনের সম্পদ দাবি করিব না আর যাতে ইবের ফরে দিন না পারি আই ইবের মাই ফরে দিন না পারি সরানির মতন খাড়াই মামি হয়তো কে যা ঠিক না বে ঠিক ওমা তোমার বহুতে কম নাই আর সম্পত্তির হাতে তোমারতে পারা লাগে এর লেগে নেব যদি বোনের মতন বোন হয় বাইয়ের মতন বাই হয় জিন্দগি কোনোদিন বিড়ে তো হয়তো না মাতন না আর যদি ইচ্ছে করি এরা ন নয় ক্যান্সার রোগে মরে গিয়ে 10,000 টাকা দিয়ে উগ্র ইঞ্জেকশন কিনে লই না পারে ইমান রাখন বাই যদি খুনি বনে বুঝে আত্মহুতি দুজন জাহান্নামে বল দুজন ক্যা কারণ কি ইসলামে হদ্দে তোর তো তোর জামার হাসানও দিল তোর বদিনের সম্পদ দিলাম আয় তুই দাবি করে নরস্কার মুক্তিকে গেলি তুই তোর বাইরে হায় জাতি তোর দাবি তুই আদায় করে নতি তুই নিশ্চয় ইঞ্জেকশন পাতি তোর তো ক্যান্সার রোগে মরণ্য হইতু ঠিক না বেটি তো যাতে তোমার ভাইয়ের মন তোর রক্ষা গরম পরের খোদায় খোদে যা এবারে জাহান্নামত মর ঠিক না বেটি ইমাম হুসাইনুর শাহাদাত অনেক কারবালার প্রেক্ষাপট সাইন দে সুবহানাল্লাহ না ইমাম হুসাইন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার আমি ও ইমামে হুসাইন আমার নানার ইসলামকে সমুন্নত রাখতে ইয়েজিদি দুলিবালু মিশ্রণের ইসলাম থেকে আলোক বানাইতে আমি ইমামে হুসাইন পৃথিবীর জগৎকে জানান দিয়ে দিলাম হক ইসলামকে পৃথিবীর জগতে প্রতিষ্ঠা করতে অন্য কারো রক্ত দিয়ে নয় আমার মাহবুব নবীর কলিজার টুকরা নাতি 56 বছর বয়স যখন হবে এলমে গায়বের খবর দিয়ে দিন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা অনর ক্ষতি মারা লাগি দে এতে কিন ওয়াজ না করতে মাই উজুর নক্তা শুনি গরম পড়িব সুবহানাল্লাহ এই নক্তা কিন বাইর করে দিতি ইমামে হুসাইনের থেকে জানি উনি ইবে বাচ্চার ভয়ানো না এবার ন জানে কি লাভ দি মসজিদ বলে মনে করতে রেখে না গোটা বিশ্বরে জানান দিয়ে দে দুনিয়ার জগতত অন্য হনে কি আর ফুয়াশা নবরক দুনিয়ার তুন নজক আর আহাল্য যাই না
আর নানার ইসলামের আয় সমুন্নত রেখুন সুবহানাল্লাহ। যে নানার ইসলামের মধ্যে সুদ খাওয়ার নান হারাম, জুয়া খেলা হওয়ার নান হারাম, জানার বাজার বোয়ার নান হারাম, শরাব পান করার নান হারাম, এগানার সম্পর্ক ছিন্ন করার নান হারাম, নীতির বাইরে মানুষ চলার নান হারাম, পৃথিবীর জগতের ভিতর ফাঁসক্ত আমার যথাসময়ে ফরন নান দরকার আছে না নাই? বড় করে হন না ইন ব্যাগিন প্রতিষ্ঠা করি গিয়ে দে গোটা বিশ্বরে জানাই ইবার নাম ইমামে হুসাইন। এত লাখ কারবালার জমিনে আর আরে ইয়ার নতুন করি উদ্দীপনা দে, নতুন করি আর আরে জবাব তুলি দে সুবহানাল্লাহ। যদি AK-47 চলের ডাহাতি চলের কিরবা তোরাই লেখা করর অন্তত পক্ষে মনে মনে ধিক্কার দন ইয়ান হোসাইনি হাসল। অন্যায়ের প্রতিবাদ করি হাতে নাই, অস্ত্র নাই, কিছু নাই, অন্তত হল্লাও ফিরে রাখুন, অন্যায়ের সমর্থন না করুন ইয়ান হোসাইনি হাসল। এই কারবালার প্রেক্ষাপট বড় করে হন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ঐতিহাসিক কারবালা ইয়ান তো আল্লাহ নগরই পাইত, মূল বিষয়কার খণ্ড করতে না। 61 হিজরির কারবালার জমি নিয়ে নবায় নবায় নসিন্দের একজন ব্যাগুনতে সেরাতা গিয়ে বিরিয়ানি খুশবা যেন ওই ও বিরিয়ানি আস্তে আস্তে লইয়ে নেবেন। ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জগতরে আর রসুলুর একখান দাওয়া সুবহানাল্লাহ। যেদিন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা এই আয়াতিবে নাযিল হই এদিন আর নবী সেরগো আস্তে করি মাথাও ঝুঁকে দিয়ে হন্ডা মারি সুবহানাল্লাহ। জিবরিল আয়ের বোধ বিনয় জি আর রাসূলুল্লাহ কার মাথা উত্তরণ না আর নবী হতে প্রয়োজনে জান কোরবান করে দিম, প্রয়োজনে মারা মাফুস বো দেখুন কি আন্তাজ আল্লাহ জানা মজা হইলই বাবা রে বাবা আল্লাহ কবুল করক আমিন। আবার সাইন হাইনা ফেলে না এখন দিও না ফেলে আবার আট কেউ দিবাঙ্গা যায় ফেরি না দেখি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ